তো আমরা যে আর ফিশ কাটলে তো সবাই তো গোলা বৃষ্টি এসে গেছে। একটা বড় বিপদ দেখছি যাওয়ার পথে। গুড মর্নিং, সেকেন্ড ডেতে এখন ঘুম থেকে উঠে বিচের সামনে যাচ্ছি দেখতে যে কিরকম লাগছে। ফাইনালি বিচের ধারে এসেছি। তোমরা দেখলে ভাববে যে এই তাজপুরের এই রিসর্টটা কেন এত ভালো। কি অবস্থা দেখো, দেখেছো? এই জিনিসটা কিন্তু আর কোনো হয়তো তাজপুরের রিসর্টে তোমরা পাবে না। বিশ্বরা অলরেডি সকালে এসেছে, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এবার বিশ্ব ও জল গায়ে পড়ে যাচ্ছে। ও একাকার কাণ্ড। এখন সবাই স্নান করে ভিজে এখন যাচ্ছি, এরকম দৃশ্য তোমরা তো লিটারালি দেখো, সবার জামা প্যান্ট দেখো, এত জল পেয়েছি। ও অসাধারণ তার আগে ব্রেকফাস্ট, মানে ভিজে অনেক কিছু আছে। ব্রেকফাস্ট দেখা যাক। ফ্রেশ হয়ে খানে চললাম ব্রেকফাস্ট করতে। দেখি ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে এসেছে এটা, আর একটা আসছে চা এসেছে, আকাশে পুরি সবজি এসেছে। আর পুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আজকে ভিড় হবে সানডে তো। লাঞ্চে চলে এসেছি, দেরি হয়ে গেছে, 4:30 বাজে, 3:30 বাজে। এসে গেছে আমাদের লাঞ্চ। এই হচ্ছে লাঞ্চ। একের পর এক আমরা এখন স্টার্ট করছি। অলরেডি খিদে পেয়ে গেছে, 3:30 বেজে গেছে। তো সেকেন্ড দিনে সন্ধেবেলা তোমাদের জন্য আমরা ভিডিওটা লাইভ করতে বিচের ধারে এসেছি। অনেকক্ষণ ধরে বসে আছি, বাট কিছুতেই লাইভ হচ্ছে না, মানে আপলোড হচ্ছে না। এখনও 50% আপলোড হয়েছে। এসে গেছে সন্ধেবেলা স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ডিম ভাজা, ডিমের পকোড়া। ডিম ভাজা শুরু হয়ে গেছে বৃষ্টি ভালো মতো। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। এখন আমরা কিছু মুভি দেখব। বেশ ভালো, সুন্দর জায়গা, সুন্দর লাগছে। ডিনার এসে গেছে, তাই তো?
আমি বলতেছিলাম ব্লগার ভাই বোন। গুড মর্নিং। তো আজকের রিটার্ন ডে। এখন ঘুম থেকে উঠেছি 9টা বাজে। নিচের দিকে যাব। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তো চারিদিকটা হুঁশ হয়ে গেছে। চারিদিকে গাছ টাছ সব সবুজ। যাবো এই দিক দিয়ে বিচের দিকে। কালকের মতো ঢেউ নেই, কিন্তু আছে। আজকে বালিটা অন্তত দেখা যাচ্ছে, কালকে এটা দেখা যাচ্ছিল না। এই সময়ই আমরা এসেছিলাম। ভালো, কেউই নেই অ্যাজ ইউজুয়াল। শ্যাকগুলোয় যাওয়ার খুব ইচ্ছে ছিল, সেটা যাওয়া হলো না। পেমেন্ট করতে এসেছি আমরা, তো প্রচুর লাইন পেমেন্ট করাতে, তো ওয়েট করতে হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমরা। পেমেন্ট করে দেন, গাড়ি নিয়ে বেরোবো। গাড়ি চালাতে চালাতে আমরা কি হয়েছে, টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য। কি হয়েছে? হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে কি হয়েছে? হয়েছে হঠাৎ করে আনারসকে দিচ্ছে, তাহলে মনে হচ্ছে আর অ্যাক্সিলেটারে পা পড়ছে। হ্যাঁ, আনারস মেঘালয় থেকে বাকি ছিল। হ্যাঁ, আনারস ঠিক করে খাওয়া হয়নি। জমি আনারস খাচ্ছ, হ্যাঁ? ব্লগ করে তোর চ্যানেলে আমি মারবো, রিপোর্ট। স্ট্রাইক। সুমন, কেমন লাগছে? গাড়ি চালানো যাবে এটা খেয়ে? তোমার তো আনারস খেলে নেশা হয়ে যায়। হবে না? ওহ, সবার আগে আমাকে একটা খাইয়ে দাও। আমি কি ভ্লগ করছি বলে আনারস খেতে পাবো না? হ্যাঁ, ভ্লগ করছি বলে। শুধু আনারসে হয়নি, আমাদের তার সাথে আবার একটু শশাও লেগেছে। শশার কালার আর সুমনের জামার কালার এক হয়ে গেছে। আরে এই বাবা, এইটা বলেই তো তুমি ভিডিওটার মন দিয়ে সবাই শশা এবং আনারস খাচ্ছে। সুমন, ওয়েদারটা কেমন? মাখন মাখন ওয়েদার। তুই তো অবাক হয়ে দেখছিস রে। গ্রিনারি। সুমন, বৃষ্টি এনজয় করছো? ইয়েস 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 ইয়েস। বৃষ্টির মধ্যে গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি। এসে গেছি চিংলেশ্বরীতে। বৃষ্টি এসে গেছে। আমরা চিংলেশ্বরীতে লাঞ্চ করতে এসেছি। খুবই সুন্দর জায়গাটা। এরকম এদের 3টে ফ্লোর আছে। একটা ফ্লোরে আমরা বসেছি, ফার্স্ট ফ্লোরে বসেছি। এসে গেছে আমাদের টেংরি কাবাব, যেটা আমাদের
সব সময় দরকার হয়, তাই তো? তো তার সাথে একটা ফিশ কাটলেট এসেছে, বাকিগুলো আসছে, স্টার্টারটা আপাতত এসেছে। আর তার মধ্যে এরকম ওয়েদার বাইরে, ফেরত আসার সময় তোমরা এই জায়গাটায় যেতে পারো। শেরে পাঞ্জাবের থেকে এটা বেটার আই গেস। এসে গেছে আমাদের টেংরি আর ফিশ কাটলেট। তো সবাই তো কোলাঘাটে যাওয়ার সময় মানে ফেরার সময় কোলাঘাটে হচ্ছে তোমরা শেরে পাঞ্জাব বা এইসব জায়গায় তোমরা লাঞ্চ করো, বাট এটা সবচেয়ে ভালো আমার মনে হয়। আমার থালি এসে গেছে, এই থালিতে আছে আর মাছ সাথে মিষ্টি বিরিয়ানি, তৃতীয় থালি। লাস্ট অপশন হচ্ছে মিষ্টি, মানে সবকিছুই আছে এ টু জেড। তো আমরা মা ঝিঙ্গেশ্বরী এই এখানে থেকে আমরা লাঞ্চ করলাম। এটা হচ্ছে যদি দেখাই, আমরা ওই দিক থেকে ফিরছিলাম, মন্দারমণি থেকে এই দিক দিয়ে ফিরছি। তো এই ফুটপাতে, তো তোমাদেরকে এই ফুটপাতে আসতে হবে, বাট আসাটা খুব ইজি, অনেক ঘুরতে হবে না। সামনে থেকে একটা কাটা আছে, সেখান থেকে জাস্ট এই পারে চলে আসতে হবে একটা। আমরা এই যে মা ঝিল্লেশ্বরী থেকে খেলাম, আর আমরা আসছিলাম হচ্ছে ওই ফুটপাথ থেকে, মন্দারমণি থেকে, এটা কলকাতার দিকে। তো ওইখানে একটা কাটিং আছে, সেই কাটিং থেকে জাস্ট এলেই এই হোটেল রেস্টুরেন্টটা, তোমরা এই রেস্টুরেন্টে আসতে পারো। এটা জাস্ট ইন্ডিয়ান অয়েলের উল্টো দিকে, খুব সুন্দর, আমাদের সবারই ভালো সব কিছু ভালো লেগেছে। এ টু জেড প্রত্যেকটা খাবার খুব ভালো, থালি বিরিয়ানি খুব সুন্দর, এবং সবচেয়ে ভালো জিনিস নিচে এসে একটা মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায়, প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর। তো এইভাবেই আমরা আমাদের এই তাজপুরের ট্রিপটাকে শেষ করছি। এরপরে বাড়ি চলে যাব, কাল থেকে আবার নর্মাল লাইফ স্টার্ট। আমাদের মানে যে খুব বেশি পকেট পিঞ্চ লেগেছে সেটাও নয়, মানে আমরা এত কিছু খেয়ে খুবই নমিনাল ছিলাম। তার নাম হচ্ছে অবসর রিসর্ট, যার প্রাইস হচ্ছে 2500 রুপিস পার হেড পার পারসন, যেখানে ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুড আছে। ফুডিং এর মধ্যে চার বেলারই ফুডিং থাকছে, যেখানে তোমরা যা খুশি অর্ডার করতে পারবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যেটা তোমাদের মনে হবে। ইভিনিং এ স্ন্যাক্সও থাকবে, আর তার সাথে একটা ভালো রুমও ওরা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, সেই রুমে আমরা ছিলাম। তো সব মিলিয়ে 2500। তো টোটাল আমরা 2 দিন ছিলাম, 4 জন ছিলাম আমাদের ওয়ার্ডটি, আর 20,000 টোটাল আমরা পে করেছি এই হোটেলের জন্য। তার পথে একটা বড় বিপদ দেখছি, যাওয়ার পথে গাড়িটা কেমন ভাবে উল্টে গেছে দেখো। তাজপুর যাওয়া আর আসা দুটোতেই যা ওয়েদার, ও 5টা 5:30 মনে হয় বিকেল বাজে, অন্ধকার, বৃষ্টি, ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে। তো 5.5 ঘন্টা লাগলো আমাদের ফেরত আসতে। সন্ধে আমরা 7টা বাজে, এই জাস্ট ফিরছি, আর 5-10 মিনিট লাগবে। রেজুভেনেটেড হয়ে ফিরছি আমরা, আবার কাল থেকে উঠে যেতে হবে। নেক্সট আমরা আবার দেখি কোথায় ঘুরতে যাই, আমরা আপডেট দিতে থাকবো। স্টে টিউনড।